আইটেল আবারও বাজারে নতুন একটা আগুন নিয়ে এসেছে। দেখা যাক এই ফোনটি আসলে কি আগুন না বাজে। এই ফোনটি বেশ কিছুদিন আগেই মার্কেটে এসেছে, 15 থেকে 20 দিন আগে। এই ফোনটি আমি খুবই সুন্দরভাবে ইউজ করেছি এবং একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে ফোনটি ঘেটেছি যে কি সমস্যা এই ফোনটিতে হতে পারে। আপনি কি এই ফোনটি কিনবেন কিনা সব বিস্তারিত তথ্য আজকের এই এক ভিডিওতেই কিন্তু পেয়ে যাবেন। অলরেডি কিন্তু আমি ফোনটি আনবক্স করেছি। আর এই ফোনটির মডেলে অ্যাভেলেবেল আইটেল ফোনগুলো যেরকম থাকে, বাটন ফোনগুলো কিছুটা ব্যতিক্রম করা হয়েছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তবে ফোনটি কিন্তু একেবারে যে মোটা সেটাও না, একেবারে পাতলাও নয়। তবে ফোনের টসটা থাকছে কিন্তু বেশ বড় সড়ো, মানে বিশাল আলো পাবেন। এবং ফোনটিতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছি আমরা, এটা খুবই ভালো। 2026 সাল, এইটাই তো আমরা চাই যে একটু সহজে চার্জ হয়ে যাবে। এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটি আরও 2টা কালার ভেরিয়েন্টে আছে। তাছাড়া এই ফোনটির মডেলটা আপনার কাছে কেমন লেগেছে? অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে মডেলটা। যাই হোক, এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই কিন্তু আমি ফোনটির প্যানেলটা একটু খুলে নেব, বরাবরের মতো। দেখতেই পাচ্ছেন একেবারেই হালকা পাতলা একটা প্যানেল। ভাই, এই সমস্ত প্যানেল একবার ফেটে গেলে যে কি দুর্ভোগ হয়, কোম্পানির উচিত আরও একটু স্ট্রং প্যানেল করা। আপনার মতামত অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন অলরেডি বডি, কিন্তু ফোনের এখানে কিন্তু নেটওয়ার্ক অ্যান্টেনা একদম নিচ বরাবর দেওয়া আছে। আর এই ফোনটির নেটওয়ার্ক আপনি কেমন পাবেন? ভালো পাবেন। যেমন অনেক ফোন আছে বাসাবাড়ির ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় না, এটি কি পাওয়া যাবে কিনা জানবেন, এবং সাউন্ড লাউড আসে কিনা এইটাও জানবেন। ফোনটিতে 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, একেবারে বড় বড় সাইজের। এই দিকটা খুবই সুন্দর। এবং একটা এইচডি কার্ড এখানে 32 জিবি পর্যন্ত ইউজ করা যাবে। আর ফোনের যে মূল বডিটা, এইটা মোটামুটি কিন্তু ছিল, একেবারে যে স্ট্রং সেটা বলা যাবে না, কিছুটা দলতে ছিল, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তবে বডির যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে খুবই ভালো, একেবারে ফিনিশিংটা কিন্তু চমৎকার ছিল ফোনটির সাথে। আর যা যা আছে আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি। একটা টাইপ সি চার্জার পাচ্ছি সাথে, এবং একটা ব্যাটারি পাচ্ছি সাথে, বিশাল এমপিয়ারের ব্যাটারি, সেটাও জানাবো কতদিন চার্জ থাকবে। এবং এখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকছে, যেটা বরাবরের মতো 1 বছর আপনি ওয়ারেন্টি সেবা এই ফোনটিতে পাচ্ছেন। ফোনটিতে থাকছে 1800 মিলি এমপিয়ার ব্যাটারি। হয়তো অনেকেই দেখে বলতে পারেন ভাই, তো 2500 মিলি এমপির ব্যাটারির সাইজ। হ্যাঁ, ঠিকই 25 বিআই ব্যাটারি, কিন্তু ফোনটির ব্যাটারি থাকছে 1800 মিলি এমপিয়ার ক্যাপাসিটি থাকে। হ্যাঁ, এই ব্যাটারিটা দিয়ে কিন্তু আপনি অনায়াসেই 2.5 দিন 3 দিন চার্জ নিতে পারবেন। যাদের চার্জ ব্যাকআপটা একটু ভালো প্রয়োজন তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে। দেখা যাক এই ফোনটিতে আর কি আমরা দেখেছি। ফোনটিতে কিন্তু ফোনটিতে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে কিন্তু আছে, খুবই দুর্দান্ত। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো দেখতে পাচ্ছেন, এই কিপ্যাডগুলো কিন্তু সহসা নষ্ট হয় না। আপনি ফোন যদি হেভিভাবে পড়ে তারপর কিপ্যাডগুলো নষ্ট হয় না, এই লেখাগুলো উঠে যায় না, এবং রাতে খুব সুন্দরভাবে কিন্তু কিপ্যাডগুলো জ্বলে। আর এই ফোনটিতে যে ভাইব্রেশন, এটাও মোটামুটি ছিল, একেবারে যে স্ট্রং সেটা না, কিন্তু মিডিয়াম পর্যায়টা ভাইব্রেশন এর বেশি প্রয়োজন হয় না। ফোনের যে অক্ষরের সাইজগুলো বলতে শুনে আবার অনেকে ভাবতে পারেন যে ভাই এটা কি নতুন করে কিং ভয়েস করলো কিনা আইটেল। না ভাই, এটা কিন্তু কিং ভয়েসের ফোন না, কিং টকার দেওয়া আছে, এ কারণে বলে দিচ্ছে, শুধু নাম্বারটাই বলে দিবে। তবে অনেকের কাছে ব্যাপারটা কিন্তু বিরক্তকর, তারা অবশ্যই অফ করে নিতে পারবেন, টেনশনের কারণ নাই। আর লেখাগুলো মিডিয়াম থাকবে ফোনটির, এই জিনিসটাও খুবই দুর্দান্ত। ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আমরা দেখবো, তার আগে দেখে নিচ্ছি যে ফোনটির টস। হ্যাঁ, মোটামুটি বেশ সুন্দর আলো পাবেন। যাদের একের ভিতরে সব প্রয়োজন তারা কিন্তু পছন্দের লিস্টে রাখতে পারবেন আশা করি। আর ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে চলুন দেখি। এখানে কিন্তু গ্রুপ কলে কথা বলার মতো অপশন আমরা ফোনটিতে দেখলাম, এবং এই ফোনটিতে কিন্তু স্পিড ডায়াল আছে। তবে এখানে কিন্তু সিম্পনি থেকে কিছুটা পিছিয়ে, কারণ সিম্পনি নগদে যে 2টা ফোন বের করেছে, প্রত্যেকটা কিন্তু ছোট ছোট ফোন, তারপরও 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। এখানে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে দেওয়া হয়েছে। এবং এখানে মেসেজ দেখতে পাচ্ছি আমরা, কল হিস্টোরি আছে, এক ক্লিকই দেখতে পারবেন। মাল্টিমিডিয়া যেমন ইমেজ ভিউয়ার আছে, ফাইল ম্যানেজার এখানেই পাবেন, আলাদা কোনো অপশন নাই, অনেকে খুঁজতে পারেন। এবং এফএম রেডিও আছে। আর আইটেল এই ফোনটিতে কিন্তু সাউন্ড অনেক, এই জিনিসটা খুবই দুর্দান্ত। আমি রিংটোন বাজিয়ে শোনাবো, কিন্তু তারপর বলে চাচ্ছি যাদের এফএম প্রয়োজন তারা কিন্তু শুনতে পারবেন। এবং একটা ক্যামেরাও আছে, যাদের প্রয়োজন তারা ইউজ করতে পারবেন। এখানে অ্যালার্ম আছে। তাছাড়া এখানে কিন্তু আপনি চাইলে এই ফোনটি দিয়ে গেমসও খেলতে পারবেন। আর চলুন আমরা মূল আকর্ষণ এই ফোনটির যে রিংটোনের ভলিউম সেটা একটু শুনি।
তবে 3টা রিংটোন দেয়া আছে, রিংটোন 3টার একটাও কিন্তু বেশ পছন্দনীয় না আমার কাছে, আপনার কাছে হয়তো লাগতে পারে। তাছাড়া নিজস্ব রিংটোন ইউজ করার ব্যবস্থা কিন্তু আছে, হতাশ হওয়ার কারণ নেই। এইচডি কার্ড থেকে সেক্ষেত্রে এইচডি কার্ড ইউজ করতে হবে। আর ভলিউম চাইলে এখানে কিন্তু আরেকটু বাড়িয়ে নিতে পারবেন, দেখতেই পাচ্ছেন কমবে না, আর একটু বাড়বে ভলিউম, তার মানে সাউন্ড আর একটু বেশি পাবেন ফোনটিতে। এগুলোই ছিল ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার ছিল, যেমন কল সেটিংস ব্ল্যাক লিস্ট থাকবে, তবে হোয়াইট লিস্ট থাকবে না। এখানে আমরা ম্যাজিক ভয়েস দেখতে পাচ্ছি, কণ্ঠ চেঞ্জ করেও কথা বলতে পারবেন। অনেক সময় প্রয়োজন হয় বন্ধু বান্ধবের সাথে মজা করার জন্য, তারা কিন্তু কণ্ঠ চেঞ্জ করে কথা বলতে পারবেন। এছাড়া আপনার ফোনটি সিকিউরিটি লকও করে রাখতে পারবেন, তবে আলাদা কোনো ফোল্ডার নয়, টোটাল ফোনটাই লক করে রাখা যাবে। এবং এখান থেকে আপনি চাইলে যে নাম্বারটা বলে দেবে সেটা অফ করে রাখতে পারবেন। এখানে অফ চাইলেই ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এই সমস্ত ফিচার্সে ভরপুর বড় বড় যেরকম একটা ফোনের ভিতর থাকে, আর কোনো হাইলাইটেড ফিচার্স কিন্তু ফোনটির ভিতরে ছিল না। এখন ফোনটির যে মূল আকর্ষণ নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্কটা পাচ্ছেন ফোনটির খুবই স্ট্রং, কারণ এই ফোনটি আমি বেশ কিছুদিন ইউজ করেছি, একেবারে খুবই সুন্দরভাবে ঘেটে ঘেটে, কোথাও কোনো নেটওয়ার্কের প্রবলেম আমাকে পড়তে হয়নি। তবে এই ফোনটির যে কথার সাউন্ড, এইটা কিছুটা প্যারা খেতে হতে পারে, কারণ কথার সাউন্ড ভাই এত পরিমাণ লাউডে আসে, প্রাইভেসি বলতে কিছু থাকছে না ফোনটিতে। তবে নেটওয়ার্ক পাচ্ছেন অনেক স্ট্রং। তাহলে ফোনটির প্রাইস কত? আহামরি কিন্তু ফোনটির একেবারে কতগুলো প্রাইসও করেনি, এই ফোনটির প্রাইস কিন্তু রাখা হয়েছে 1400 টাকা। 1400 টাকায় ফোনটি আপনার কাছে কেমন লেগেছে? 1800 mAh ব্যাটারি, 2.4 ইঞ্চ ডিসপ্লে, টাইপ সি চার্জিং পোর্ট, এই তো সব মিলিয়ে জিলে একেবারে কিন্তু খারাপ ছিল না। যাই হোক, এই ফোনটি এছাড়াও আপনার কেমন লেগেছে, এবং নতুন আরও কিছু ভিডিও আসবে, নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানে বিদায় নিলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।